আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ভারতের এমন একটা শক্তিপীঠ যেটার পরিক্রমা করলে তোমরা 51 শক্তিপীঠের দর্শন করে নিতে পারবে। এটা হলো 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ যেখানে মায়ের হৃদয় পড়েছিল। এই যে রাস্তায় যেখানে আমি হাঁটছি না, কোনো লোকই নেই, শুধু আমি একা হেঁটে হেঁটে পুরো 51 শক্তিপীঠের পুরো পরিক্রমা করছি। এটা যে তোমরা দেখছো না হিংলাজ, এটা কিন্তু পাকিস্তানে আছে। পুরো এরকম গুফার নিচ দিয়ে যেতে হবে। হিংলাজ মাতা হার পাচ্ছি না। পরিক্রমার 2200টা সিঁড়ি পুরো পরিক্রমা করে এখানে 999টা সিঁড়ি উঠে নেমে হার পাচ্ছি না বন্ধু। গুজরাট বা রাজস্থানের এইটাই প্রবলেম, সিঙ্গেলদের কোনো রুমই দেয় না। আমি শুধু এসে বললাম যে ব্যাগটা রাখবো, বলে না সিঙ্গেল পারসন ও অ্যালাউ না, তুমি অন্য কোথাও দেখে নাও, এটা পাওয়া যাবে না। কি বলবো আর, কি জানি সিঙ্গেলদেরকে এখানে কেন রুম দেয় না। এখানে অনেক ইনসিডেন্টও বলে সিঙ্গেলরা এসে এখানে সুসাইড করে ফেলে, বুঝলে তো, তাই রুম দেয় না। দেখা যাক কি হয়। বন্ধু, এসে আগে থাকার ব্যবস্থা করলাম, এখানে ট্রাস্টেরই থাকার ব্যবস্থা আছে, ওখানে থাকলাম। তারপর প্রচুর খিদে পেয়ে গেছিলো, খেতে গেলাম। এবার তোমাদের সব কিছু ঘোরাবো, চলো, আর ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো। গুজরাট আর রাজস্থানের বর্ডারের মধ্যে রয়েছে এই 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ আম্বাজি মাতা মন্দির। অনেকজন এরকমও বলে এই মন্দিরটা প্রায় 1200 বছরেরও পুরনো। অনেকজন আবার এই মন্দিরে এর জন্য আসে কেন কি মায়ের সাথে তুমি হার্ট টু হার্ট কথা বলতে পারবে। আবার অনেকজন এখানে এর জন্য আসে কেন কি এটা হলো 51 শক্তিপীঠের মধ্যে আরেকটা শক্তিপীঠ। বন্ধু, এইবার তোমাদেরকে আমি কিছু ইনফরমেশান দিই। আমি আবু রোড থেকে যেই জায়গায় এসছি এটা হলো আম্বাজি আর গব্বর দেবী। এইটা হলো 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ যেখানে মায়ের হৃদয় পড়েছিল। অসাধারণ মন্দিরটা, একটা আলাদাই ভাইস। ঠিক আছে, গিয়ে চলো, এখন আমি যাচ্ছিল গব্বর দেবীতে, গিয়ে তোমাদেরকে আরও কিছু ইনফরমেশান দিচ্ছি। লেটস গো। দেখো বন্ধু, এটাই হলো গব্বর দেবী মন্দির। হ্যাঁ, তোমরা আসলে ওরকম রোপওয়ে দিয়েও আসতে পারে, ওপর করে 200 থেকে 300 টাকা নেবে, কিন্তু এটা হলো পরিক্রমা মার্গ সিধাটা, আর আমি পরিক্রমা মার্গ হেঁটেই যাব। এখানে বলে 999টা সিঁড়ি আছে পরিক্রমা করে উঠতে গেলে। ঠিক আছে, কিন্তু জায়গাটা এত সুন্দর লাগছে। তোমাদের একটা জিনিস শেয়ার করি, বুঝলে তো, যেহেতু আমি ভারত যাত্রা করছি না, অনেক জায়গায় একটু রিস্কও হয়ে যায়। সব জায়গায় গডস ওয়াচিং করলে হবে না, কিছু জায়গায় হিচহাইকিংও করতে হবে। আমি এখন যে জায়গাতে আছি গুজরাটের, এটা হলো আদিবাসী এরিয়া। এখানে চুরি একটু বেশি হয়, তার জন্য আমাকে একটু লড়তে হবে। ঠিক আছে, লড়তে হবে মানে বুঝে শুনে থাকতে হবে, কনসিয়াস লেভেলকে আরও বাড়াতে হবে। যেরকম ওই সময় হিচহাইকিং করলাম, আজকেও আমি অটো করে আসলাম 20 টাকা দিয়ে। বন্ধু, তোমাদেরকে একটা ইনফরমেশান দিই। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ক্লাস্টার 4, মানে 4 নম্বর শক্তিপীঠ। এখানে বলে যেহেতু মায়ের হৃদয় পড়েছিল, এখানে 51খানা শক্তিপীঠ এরকমভাবে আঁকা রয়েছে, এরকম বানানো রয়েছে, বুঝলে তো। এবার যদি কোনো মানুষ যদি 51 শক্তিপীঠ না করে, যদি এটারই পরিক্রমা যদি করে নেয় 51খানার, তাহলে বলে একই ফল দেয়। এটা অদ্ভুত একটা জিনিস, কিন্তু সব মানুষ ওপরে ফার্স্টে চলে যাচ্ছে, গব্বর মাতার মন্দিরে চলে যাচ্ছে, পরিক্রমা কেউ করছে না। তোমরা আসলে এই পরিক্রমা অবভিয়াসলি করো, রোপওয়ে তো ইউজ করোই না, কোনো ফল নেই বন্ধু, ভক্তিতেই মেন আনন্দ। ঠিক আছে, চলো বন্ধু, দেখো
ক্লাস্টার 8-এ এসছি, এখানে পুরো 8টা দেওয়া রয়েছে, 8টা পর পর, দেখছো পর পর 8টা শক্তিপীঠ। কি সুন্দর না? বা তোমাকে একটা কথা বলি, এই যে রাস্তায় যেখানে আমি হাঁটছি না, কোনো লোকই নেই, শুধু আমি একা হেঁটে হেঁটে পুরো 51 শক্তিপীঠের পুরো পরিক্রমা করছি। কেউ নেই এখানে, কেউ নেই। দেখো সামনে, দেখো কেউ নেই, শুধু আমি। এটাই তো নিয়ম না? কঠিন রাস্তায় তো কেউ যাবে না, সবাই ইজি রাস্তায় চুজ করছে। কেউ রোপওয়ে করে যাচ্ছে, কেউ না হলে ডাইরেক্ট চলে যাচ্ছে গব্বর দেবীতে, এখানে আসছেই না। কিন্তু আমি এটার পুরো পরিক্রমা করব, তারপর গব্বর দেবীতে যাব। আর খুব টাফ। ক্লাস্টার 9-এ বহুলা, বিপাশা, বিভাষা, ত্রিস্ত্ররা আর কালিকা। ক্লাস্টার 9-এ, মানে এখানে 4টে মন্দির আছে, কেউ নেই, পুরো খালি। দেখো বন্ধু, ভগবানের কি লীলা। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে, ভক্তরা হাঁটলে তো একটু ভগবানও দেখে। এত গরম ছিল, আমি পুরো ঘামছিলাম। হঠাৎ করে এখন বৃষ্টি এখানে, আমি এই রাস্তার মধ্যে একা, কিন্তু বৃষ্টি পড়ছে। অদ্ভুত না? এই পরিক্রমাতে কেউ নেই, শুধু আমি একা। 10 নম্বর জায়গায় চলে এসেছি, ঠিক আছে, চলো এগোতে থাকা যাক। এটা যে তোমরা দেখছো না হিংলাজ, এটা কিন্তু পাকিস্তানে আছে। পুরো এরকম গুফার নিচ দিয়ে যেতে হবে। হিংলাজ মাতা, ও এই জায়গায় এসো বন্ধু, এসো। 51 শক্তিপীঠ পুরো হয়ে যাবে, যেরকম আছে পুরো ওরকমই রাখা আছে। দেখো জয় মাতা। আর এটা বলে খুব সুন্দর হিংলাজ মাতা মন্দির। এটা হলো জয়ন্তী শক্তিপীঠ। গেছি তো মেঘালয়তে, তো এ লেখাই আছে, ये शक्तिपीठ भारत पूर्व भाग में मेघालय की पहाड़ी पर है। গেছি ভাই, গেছি। নাম হলো নৃত্যাং, নৃত্যাং জায়গাটার নাম নৃত্যাং। চলো। ভারতের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল শক্তিপীঠ কামাখ্যা দেবী শক্তিপীঠ। অদ্ভুত না? চলো একটু ভেতরে ঢোকা যাক, এই মন্দিরের ভেতরে। ফাইনালি চলে আসলাম ওপরের, ওপরে দেখছো মানে পৌঁছে গেছি। ভাবো 51 শক্তিপীঠের পুরো পরিক্রমা করলাম, আর এখন আমি যাচ্ছি হলো গব্বর দেবী মন্দিরে নিজের মাথা টেকতে। লোকজন আসে, লোকজন এসে আগে গব্বর দেবী মন্দিরে চলে যায়। কিন্তু তোমরাও যদি ভক্ত থাকো ভগবানের, আগে এসে আগে এসে পরিক্রমা করবে 51 শক্তিপীঠের, ঠিক আছে। দেখো 12টা বেরিয়ে যায়, 12টা জ্যোতির্লিঙ্গ 12 বেরিয়েই যায়, ঠিক আছে। চলো যাওয়া যাক এই রাস্তা দিয়ে ওপরে। সেই হার পাচ্ছি না। পরিক্রমার 2200টা সিঁড়ি পুরো পরিক্রমা করে এখানে 999টা সিঁড়ি উঠে নেমে আর পাচ্ছি না বন্ধু। আবার গডস ওয়াচিং করে আবার হেঁটে রাস্তায়। ও চলো, প্রায় চলে এসেছি ওই ওপরেরটা। বন্ধু বন্ধু ফাইনালি পৌঁছে গেছি। ও অদ্ভুত লাগছে, ওপরের দৃশ্যটা দেখবে, তারা দেখাচ্ছি, ওপরের থেকে দেখাচ্ছি। দেখো এটা পুরোটাই হলো আরাভালি রেঞ্জ, আর রাজস্থানে একটু পড়েছে, তার জন্য ওটা পড়েছিল মাউন্ট আবুতে। বেশিরভাগটাই হলো গুজরাট আর মহারাষ্ট্রতে। এটা হলো গব্বর মাতা মন্দির। আম্বাজি মন্দিরের পরে তোমরা
এই মন্দিরে চলে আসবে মায়ের আশীর্বাদ নিতে। এখানে যে অখণ্ড জ্যোতি বলে সবসময় জ্বলতেই থাকে। বন্ধু, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে। আর এনার্জি দিচ্ছে না, সত্যি বলছি, আর এনার্জি দিচ্ছে না। টাটা।